এটাও কি জাদু জুতো করেছে? অবিশ্বাস্য। মা, মা, দেখো আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? আর আজ কাঠ না এনে খালি হাতে ফিরে এলি যে? কিছু হয়েছে নাকি? মা, তুমি আগে দেখো, এই দেখো। সে তার মাকে ডাক দিয়ে জুতো জোড়া দেখালো। মা দেখে অবাক হয়ে পড়ল। আরে, এ তো খুব সুন্দর জুতো। এ তো রাজার ছেলের পায়ের জুতোর মতো লাগছে। তুই এটা কোথায় পেলি? তুই চুরি করিসনি তো বাবা? ছি ছি মা, কি যে বলো, আমি চুরি করতে পারি? তুমি বসো, আমি তোমাকে সব খুলে বলছি। সে তার মার সব কথা বলে দিল, জঙ্গলের কথাগুলো। কি বলছিস এসব? হরিণ কথা বলে? জাদুর জুতো? এসব কি সত্যি? একদম সত্যি মা, হরিণটি আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। আর এই জুতো, সে বলেছে এটা আমার সব ইচ্ছা পূরণ করবে। আমার তো ভয় করছে বাবা। যদি এতে কোনো বিপদ থাকে? না মা, কোনো বিপদ নেই। হরিণটা বলেছে এটা সততার পুরস্কার, শুধু লোভ করতে মানা করেছে। তুমি দেখো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সুহান সেদিন রাতে জুতাগুলো পালঙ্কের নিচে যত্ন করে রেখে দিল। পরের দিন সকালে যা ঘটলো। গতকাল রাতে সুহান যেভাবে জুতা চেয়েছিল সেভাবে রয়েছে না। প্রতিদিন সকালে দেখে জুতার রংটা পাল্টে গেছে। তার বাদে তার মাকে ডাক দিল। মা, মা, দেখে যাও, জুতোটা রং পাল্টেছে। হরিণটা সত্যি বলেছিল। সত্যি তো, আশ্চর্য কাণ্ড। সে তার মাকে ডাক দিয়ে এনে জুতাগুলো পায়ে ফেলল। ফিরনে বলা বলে অদ্ভুত একটা শব্দ পেল। স্বভাবে কি আরাম! মনে হচ্ছে যেন আমার পায়ে কোনোদিন ব্যথাই ছিল না। সে জঙ্গলে চলে গেল কাঠ কাটতে। জুতোটা কি সত্যি কাজ করে? একবার পরীক্ষা করে দেখলে কেমন হয়? আচ্ছা দেখি। জাদুর জুতো, তুমি যদি সত্যি জাদুকরি হও, তাহলে আমাকে এই জঙ্গলের সবচেয়ে বড় মরা গাছটার সামনে নিয়ে চলো। এত বড় গাছ! এটা কাটতে পারলে তো আমার আগামী 6 মাসের চিন্তা থাকবে না। জুতোটা তাহলে সত্যিই কাজ করে? সে এত বড় গাছ কখনো কাটে নাই, তাই আজকে সে বড় গাছটা কাটতে কাটতে সে ক্লান্ত হয়ে পড়ে। উফ, কি পিপাসা পেয়েছে! এখন যদি একটু ঠান্ডা পানি পাওয়া যেত, তাহলে খুব ভালো হতো। এটাও কি জাদু জুতো করেছে? অবিশ্বাস্য। হরিণের দেওয়া জুতাগুলো সে আবারও পানি পান করে আবার ঘাস কাটতে লাগলো। আমার কুঠারটা যদি আরো ধারালো হতো, আর আমার গায়ে যদি আরো শক্তি আসতো। সে এই কথা বলতে না বলতে তার শরীরে আলাদা একটা শক্তি চলে আসলো। তারপরে সে গাছ কাটতে লাগলো। এখন সেদিনে সেদিনে গাছটা অনেকটাই খণ্ড বিখণ্ড হয়ে গেল। আর সে বিকাল হয়ে আসার পর গাছগুলা কেটে কেটে আটি বাঁধতে লাগলো। বাহ, আজ অনেক কাঠ হয়েছে। কিন্তু এত কাঠ আমি একা বয়ে নিয়ে যাব কি করে? আমার সাতরঙা বন্ধু, এই কাঠের আটিগুলো আমার বাড়ির উঠানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। সোহান, এসব কি? এত কাঠ তুই একা আনলি কি করে? সবই জাদুর জুতোর কেরামতি মা, আমাদের আর কোনো দুঃখ নেই। হরিণ দেওয়া জাদু জুতা দিয়ে সে অনেকটাই লাভবান হয়ে পড়ে। সে ঘাস কাঠ বিক্রি করে মার জন্য ওষুধ কিনে। কেনার পর বাজার থেকে মার জন্য খরচপাতি নিয়ে মার জন্য দোকানে গিয়ে কাপড় কিনলো। একদিন তার চাচা একজন চলে আসেন তাদের বাড়িতে। আর সে তাকে ডাক দিলে। আরে সুহান বাবা, কেমন আছিস? আরে ভাবি, আপনি কেমন আছেন? শুনলাম আপনাদের নাকি সুদিন ফিরেছে।
তাই ভাবলাম একবার গিয়ে দেখে আসি। আরিফ ভাই, আসুন আসুন। ভালোই হলো আপনি এসেছেন। আমরা ভালো আছি সৃষ্টিকর্তার রহমতে। বাহ বাহ, ছনের ঘর থেকে টিনের ঘর, উঠোনে এত মুরগি, ঘরের ভেতরও তো নতুন সব আসবাবপত্র দেখছি। সুহান বাবা, তুমি কি আলাদিনের চেরাগ পেলে? না চাচা, ও কিছু না, সৃষ্টিকর্তা দিয়েছেন। আরে, আমার কাছে লুকোচ্ছিস কেন? আমি তো তোর চাচা, তোর ভালো দেখলে আমারই তো আনন্দ হবে। বল না, কি এমন কাজ করছিস যে রাতারাতি এত টাকার মালিক হয়ে গেলি? আমাকেও একটু বুদ্ধি দে, আমিও বড়লোক হই। তার চাচার কথা শুনে সে ভাবতে লাগলো, তাই কিছু বলল না। তেমন কিছু না চাচা, জঙ্গলে এখন ভালো কাঠ পাওয়া যাচ্ছে, তাই আয়ও ভালো হচ্ছে। কিন্তু তার মা ছিলেন সরল সোজা, তাই কিছু ভাবতে না ভাবতেই বলে দিলেন তার চাচাকে। আরে ওকে আর কি জিজ্ঞেস করছেন আরিফ ভাই? সব সৃষ্টিকর্তার দান। এক হরিণ। মা, কি বলছো এসব? হরিণ? কি হরিণ ভাবি? বলুন না, আমার কাছে বলতে দোষ কি? আমি কি পর? না না, তা কেন হবে? আসলে হয়েছে কি? তার মা এক এক করে সবকিছু বলে দিলেন তার চাচাকে। তার চাচা অনেকটাই হিংসে টাইপের মানুষ, তাই অবাক হয়ে জ্বলে পুড়ে ছাই হল। তাই নাকি? কি আশ্চর্য ঘটনা! সুহান্ত তাহলে খুবই ভাগ্যবান। তা জুতো জোড়া এখন কোথায়? ওটা আমার কাছেই আছে। বাহ, খুব ভালো। তা বাবা, আজকের রাতটা আমি এখানেই থেকে যাই। অনেকদিন পর এলাম, তোমাদের সাথে একটু গল্প গুজব করি। তার চাচা বললেন আজকে রাত এখানে রইবেন। তাই সে মনে মনে কিছু একটা ভাবছিল তার মার কথা শুনে। মাঝরাতে চুপি চুপি করে তার ঘরে চলে আসেন তার চাচা। মা, মা, আমার জুতো, আমার জুতো নেই। কি হয়েছে? আমার সেই জাদুর জুতো এখানে রেখেছিলাম, এখন নেই। নিশ্চয়, নিশ্চয় এটা আরিফ চাচার কাজ। সৃষ্টিকর্তা, এ আমি কি করলাম? আমি তো বোকার মতো সব কথা ওকে বলে দিয়েছি। আমার জন্যই আজ এই সর্বনাশটা হলো। তুমি কেঁদো না মা, আমি জানি চাচা কোথায় গেছে। আমি তাকে খুঁজে বের করবই। পরীটা বলেছিল, লোভীর হাতে পড়লে এই জুতো তার সর্বনাশ করবে। চাচা নিশ্চয়ই বড় বিপদ হবে, আমাকে যেতে হবে। সে দৌড়িয়ে তার চাচার বাড়িতে চলে আসে। দেখে এসে অবাক হয়ে পড়ে। যত যত সময় যাচ্ছে খাঁচাগুলো তাকে চাপ দিয়ে রাখছে এবং জোয়ানকে বলছে, বাছা তুই আমাকে। সোহান, বাবা, আমাকে বাঁচা, আমাকে এই দোজক থেকে উদ্ধার কর, আমি মরে গেলাম। চাচা, এ কি অবস্থা আপনার? আপনি আমার জুতো চুরি করেছেন? হ্যাঁ বাবা, আমি চুরি করেছি। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দে। এই শয়তান জুতো আমাকে মেরে ফেলছে, বাঁচা আমাকে। আপনি জুতো পরে কি চেয়েছিলেন? আমি আমি চাইলাম আমি এই দেশের সবচেয়ে বড় রাজার মতো এক সোনার প্রাসাদে থাকবো। এই কথা বলার সাথে সাথে সোনার খাঁচা এসে আমাকে বন্দি করে ফেললো। আর এটা ধীরে ধীরে আমাকে পিষে মারছে। আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে বাঁচা সোহান। আমি আপনাকে বাঁচাবো এক শর্তে। আমি তোর সব শর্তে রাজি, তুই যা বলবি আমি তাই করব। শুধু আমাকে এখান থেকে বের কর। আপনাকে কথা দিতে হবে, আপনি আর কখনো লোভ করবেন না, কখনো অন্যের সম্পদে হিংসে করবেন না। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর জীবনও লোভ করব না, আমাকে বাঁচা। সে তার চাচাকে বলল, কথা দাও। তাই গিয়ে সে পাহাড় হাত থেকে জুতাগুলো খুলে আসে। আমাকে মাফ করে দে বাবা, তুই আজ আমার প্রাণ বাঁচালি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। লোভ যে কত বড় সর্বনাশের কারণ তা আমি আজ নিজের চোখে দেখলাম। চাচা, সৃষ্টিকর্তা আপনাকে মাফ করুক। এই জুতো আমার, কিন্তু এর মালিক আমি নই। এর মালিক সততা। আমি এটা নিয়ে যাচ্ছি। সে তার চাচাকে এসব বলে দিয়ে সে জুতা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আর জুতার কথা বলল আর ভাবলো।